রেডমি 13C বক্স হিসেবে পাশে এই ফোনটির রিয়ার প্যানেলটি কিন্তু পলিকার্বনেটের তৈরি এবং সাথে রয়েছে ম্যাট টেক্সচারের ফিনিশিং, যার কারণে ফোনটির লুক এবং ডিজাইন কিন্তু অসাধারণ লাগছে। এবং আরও থাকছে কিন্তু 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ এবং ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। সো বন্ধুরা, এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.74 ইঞ্চি ডিসপ্লে এবং থিকনেস হিসেবে রয়েছে 8.9 মিলিমিটার এবং ওয়েট হিসেবে রয়েছে 192 গ্রাম। এবং 192 গ্রাম ওয়েট হওয়ার কারণে কিন্তু অন হ্যান্ড ফিল ভালোই পাবেন। তবে একটি সমস্যা, মানে ডিসপ্লেটা যেহেতু 6.74 ইঞ্চি মানে একটু চওড়া, তুলনামূলকভাবে একটু চওড়া, হাত যদি বড় না হয় ফোনটা ধরে ভালো ফিল পাবেন না। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার অন অফ বাটন। এবং এই ভলিউম বাটনটাই কিন্তু ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এবং এই ফোনটির লেফট সাইডে রয়েছে একটি সিম কার্ড ট্রে, যাতে আপনারা দুটি সিম পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং এই ফোনটির উপর দিকে রয়েছে একটি 3.5 mm হেডফোন জ্যাক এবং নিচের দিকে রয়েছে প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং মেইন স্পিকার। তবে এই ফোনটি কিন্তু 4G সাপোর্টেড একটি ফোন। এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসেবে রয়েছে শাওমির নিজস্ব ইউআই মানে MIUI 14। এবং সাথে কিন্তু আরও আপ টু 6 GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। তবে এখানে একটি সুখের মানে একটি খুশির বিষয় আছে আর একটি দুঃখের বিষয় আছে। মানে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র প্রয়োজন হয় যারা গেমার তাদের জন্য, মানে যারা গেম টেম প্লে করে তাদের জন্য ভার্চুয়াল র্যামটা ঠিক আছে। মানে তারা যদি ভার্চুয়াল র্যামটা ব্যবহার করে সেক্ষেত্রে মাল্টিটাস্কিং একটু আরও ভালো পাবে এবং গেমিং স্পিডটা অনেকটা বুস্ট হবে। তবে যারা নর্মাল ইউজ করেন মানে ডে টু ডে লাইফে যেমন ইউজ করেন, যেমন মেইন কথা বলতে গেলে যে মুরব্বীরা যে টাইপ ইউজ করে এভাবে যারা ইউজ করেন তাদের জন্য ভার্চুয়াল র্যাম কোনো সুসংবাদ দিতে পারছে না, কারণ ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমিং এর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এবং ডিসপ্লে হিসেবে রয়েছে 6.74 ইঞ্চির একটি এইচডি প্লাসের ডিসপ্লে এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে থাকছে 1600x720 পিক্সেল এবং পিপিআই মানে পিক্সেল ডেন্সিটি হিসেবে থাকছে 260 পিপিআই। এবং এই ফোনটি ইনডোরে ব্যবহার করার সময় কোনো ব্রাইটনেসজনিত ঘাটতি দেখা যায়নি। তবে আউটডোরে মানে একদম দুপুরবেলা যখন ডিরেক্ট সানলাইটে ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে একটু ব্রাইটনেসজনিত ঘাটতি দেখা গেছে। যদিও মানে অনেক ফোনই দেখা যায় যে এই টাইমে মানে একদম দুপুরবেলা যদি আউটডোরে ব্যবহার করা হয় ব্রাইটনেসে একটু প্রবলেম করে, তবে এটা মেনে নেওয়া যায়। কিন্তু একটি বিষয় মেনে নিতে পারতেছি না ভাই, মানে বর্তমানে যেখানে দেখা যাচ্ছে মানে মোটামুটি লেভেলের এই রেঞ্জের ফোনগুলোতে মিডল পাঞ্চ কাটিং সেলফি ক্যামেরা দেওয়া হচ্ছে, আর সেখানে এই ফোনটাই কিনা একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা দিয়ে বসে আছে। এটা মেনে নেওয়ার মতো না। এবং রেয়ার প্যানেলে রয়েছে কিন্তু ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরাটি থাকছে 50 মেগাপিক্সেল একটি শুটার, যার অ্যাপারচার হিসেবে আছে 1.8 এবং সাথে কিন্তু আরেকটি আছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, যার অ্যাপারচার হলো 2.4 এবং আরেকটি কিন্তু অক্সিলারি লেন্স। এবং এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps এবং এই ক্যামেরায় কিন্তু কোনো ওয়াইএস সাপোর্ট থাকছে না। সো ভিডিও করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, মানে নাড়াচাড়া করলে কিন্তু সেই হিভাবটা চলে আসবে, যেহেতু ওয়াইএস সাপোর্ট থাকছে না বুঝে নিত। এবং ফ্রন্টে থাকছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটার অ্যাপারচার হলো 2 এবং এই ফোনটিতে কিন্তু ব্যাটারি সেকশনে 5000 mAh একটি বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যেটিকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই 18 ওয়াটের চার্জারটি দিয়ে ফোনটিকে মানে ফুল চার্জ করতে সময় লাগবে অ্যারাউন্ড 2.5 ঘন্টার মতো। এবং এই ফোনটিতে কিন্তু চার্জিং ব্যাকআপটা ভালোই একটা ব্যাকআপ পাওয়া গেছে, মানে এই ফোনটি যদি ফুল চার্জ করে নর্মাল ইউজ করেন মানে রেগুলার যেভাবে ইউজ করে সেভাবে ইউজ করলে মানে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। মানে আপনারা বলতে পারেন যে অন্য ফোনেও তো 1.5 দিনের মতো ব্যাকআপ এরকম থাকে, তো এটা বেশি কেন, মানে আপনার কাছে বেশি মনে হচ্ছে কেন? এর কারণ হলো ভাই, যেহেতু এই ফোনটির ডিসপ্লেটা একটু বড় সেক্ষেত্রে চার্জিং ব্যাকআপটা 1.5 দিন এই ডিসপ্লে হিসেবে অনেক ভালো চার্জিং ব্যাকআপ পাচ্ছেন। এবং যদি হেভি ইউজ করেন মানে একটানা গেম প্লে করেন সেক্ষেত্রে স্ক্রিন অন টাইম 6 থেকে 6.5 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। এবং প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G85 এর একটি প্রসেসর, যেটি একটি অক্টাকোর প্রসেসর এবং এটির ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে পাচ্ছেন মালি G52। তবে এই ফোনটির গেমিং সেকশনে আসলে গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো হিটিং দেখা যায়নি, মোটামুটি ভালোই গেমিং পারফরমেন্স পাবেন। এবং এই ফোনটি কিন্তু বাংলাদেশ মার্কেটে দুটি ভেরিয়েন্টই পেয়ে যাবে, মানে হলো 4 জিবি র্যামের সাথে 64 জিবি রম এবং 6 জিবি র্যামের সাথে 128 জিবি রম।
তবে এই ডিভাইসটির কিন্তু র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। সো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।